Dear learners, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের ক্লাসে স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্বের দ্বিতীয় অংশ আলোচনা করব। দ্বিতীয় অংশে আমরা গতদিন আলোচনা করেছিলাম স্টেট ভার্ব, আজকে আমরা অ্যাকশন ভার্ব আলোচনা করব। অ্যাকশন ভার্বস, most of the verbs that we use when we speak or write are action verbs. Most of the verbs that we use when we speak or write are action verbs. Some action verbs express physical actions that we can see or hear. Other action verbs express mental actions that we cannot see or hear. আমরা বলতে ও লিখতে যেসব ভার্ব ব্যবহার করি তার অধিকাংশই হচ্ছে অ্যাকশন ভার্ব, কিন্তু কিছু অ্যাকশন ভার্ব তৎপরতা প্রদর্শন করে, অর্থাৎ কোনো কিছু করা বোঝায়, যা আমরা দেখতে ও শুনতে পাই। অন্যান্য অ্যাকশন ভার্ব মানসিক তৎপরতা প্রকাশ করে, যা আমরা দেখতে বা শুনতে পাই না। অর্থাৎ অ্যাকশন ভার্বের দুটো ধরন এখানে আলোচনা হয়েছে। একটা হচ্ছে আমরা দেখতেও শুনতে পাই, আরেকটা হচ্ছে যেটা মেন্টাল অ্যাকশন প্রকাশ করছে, সেটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না। Physical action. The mouse squeaked at the cat. ইঁদুর, আমরা এখানে এই সেন্টেন্সের আলোকে আমরা বলতে পারি ইঁদুর কি করছে? স্কুইক করছে। তো এই সেন্টেন্সে স্কুইকড অর্থাৎ চি চি এই ধরনের শব্দ করেছিল, যেটা আমরা শুনতে পেয়ে থাকি। The old film flickered. The old film flickered. পুরাতন ছবি, ছবি মানে ছায়া ছবি, সিনেমা, আমরা এখানে দেখতে পাই যে এটা কি করছে? ফিল্মটা কাঁপছে, ফ্লিকার। তো এই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল অ্যাকশনের এক্সাম্পল দেখতে পেয়েছি। আমরা এবার মেন্টাল অ্যাকশন, যেটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাই না, আমরা এখানে তারই এক্সাম্পল আমরা দেখতে পাবো। রানা ডিসলাইকস মাইস। রানা ইঁদুর অপছন্দ করে, ডিসলাইক। মিনা লাভস ওল্ড মুভিস। মিনা পুরাতন মুভি, সিনেমা পছন্দ করে। আমরা ডিসলাইকস ও লাভস এই ভার্বগুলোর অ্যাকশন দেখতে পাই না, অর্থাৎ এগুলো কোনো অ্যাকশন করছে না, কোনো কন্টিনিউয়াস কোনো হ্যাপেনিং এদের মধ্যে নেই। অ্যাকশন ভার্বগুলো হেল্পিং ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে। যে কোনো ভার্ব হেল্পিং ভার্বের যে কোনো ফর্মের সঙ্গে একত্রিত হয়ে ভার্ব ফ্রেজ গঠন করে। এখানে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই অ্যাকশন ভার্বগুলো এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে হেল্পিং ভার্ব, যাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবেও জানি, এর সাথে ব্যবহৃত হতে পারে, আর এগুলো একত্রে মিলে ভার্ব ফ্রেজ গঠন করে। ডেফিনেশন অফ এ ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের সংজ্ঞা। A verb phrase is a main verb plus one or more helping verbs. Again, a verb phrase is a main verb plus one or more helping verbs. অর্থাৎ
ভার্ব ফ্রেজ হলো সেই ফ্রেজ যেখানে একটা মেইন ভার্ব থাকবে, তার সাথে একটা বা একাধিক হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকবে। এক্সাম্পল, উই হ্যাভ প্লেড ব্যাডমিন্টন এভরি নাইট দিস উইক। এখানে হ্যাভ প্লেড এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এখানে মূল অ্যাকশন ভার্বটা হচ্ছে প্লেড, তার সাথে হেল্পিং অর অক্সিলারি ভার্ব যোগ হয়েছে হ্যাভ। অতএব এখানে সেন্টেন্সটি হচ্ছে উই হ্যাভ প্লেড, কি আমরা খেলেছি, ব্যাডমিন্টন, এভরি নাইট দিস উইক, এই সপ্তাহের প্রত্যেক রাতে। আমরা আরেকটি এক্সাম্পল নিতে পারি, আই শুড হ্যাভ স্পোকেন টু ইউ সুনার। আই শুড হ্যাভ স্পোকেন টু ইউ সুনার। এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে অ্যাকশন ভার্ব, যেটা মূল ভার্ব স্পোকেন, তার আগে দুটো হেল্পিং ভার্ব আছে। একটি হচ্ছে হ্যাভ, তার আগে আছে শুড, শুড হ্যাভ স্পোকেন। আই শুড হ্যাভ স্পোকেন টু ইউ সুনার, শীঘ্রই তোমার সাথে আমার কথা হবে। নিচে সচরাচর হেল্পিং ভার্বের একটি তালিকা দেওয়া হল। নিচে সচরাচর ব্যবহৃত অর্থাৎ কমন ইউজ যে হেল্পিং ভার্ব, তারই একটি তালিকা দেওয়া হলো। আমরা সেটা লক্ষ্য করছি, কমন হেল্পিং ভার্ব চার্টে দেখছি কমন হেল্পিং ভার্ব, সচরাচর ব্যবহৃত সাহায্যকারী ভার্ব সমূহ। নাম্বার 1, বি, am, is, are, was, were, be, being, been। মজার বিষয়, আমরা কিন্তু জেনারেলি যখন সেন্টেন্স ব্যবহার করি, সেটা লিখি অথবা বলি, যেটাই করি না কেন, আই অ্যাম, হি অর শি ইজ, ইট ইজ, দে আর, হি শি ওয়াজ, আই ওয়াজ, দে ওয়ার, I shall be, we will be being, have been, এগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি। এই ভার্বগুলোর মূল হচ্ছে, এর ইনফিনিটিভ ফর্ম হচ্ছে বি ভার্ব, বিই। এই বি ভার্বটাই বিভিন্ন টেন্সে এই রূপগুলো লাভ করে থাকে যখন আমরা এগুলোকে লেখায় অথবা বলায় প্রকাশ করে থাকি। অনুরূপভাবে সেকেন্ডলি হ্যাভ, এই হ্যাভ ভার্বটা তিনটা রূপ আছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড। প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমরা হ্যাজ এই অক্সিলারি ভার্বটি ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল আমরা কোনো কিছু লিখি বা বলি, তখন আমরা সেখানে হ্যাভ ব্যবহার করি। পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। তৃতীয়ত ডু, ডু একটি অক্সিলারি ভার্ব। এটা বাক্যে সেন্টেন্সে তিনভাবে ব্যবহৃত হয়, একটু হচ্ছে ডু, আরেকটু হচ্ছে ডাজ, আরেকটু হচ্ছে ডিড। এক্ষেত্রে মজার বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যতগুলো ভার্ব আছে, আমরা ভার্ব বলতে যেগুলোকে বুঝি, যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এই প্রত্যেকটি ভার্বের মধ্যে একটা ডু কিন্তু ঢুকানো রয়েছে। যেমন কাম, ডু কাম, গো, ডু গো, ওয়েন্ট, ডিড গো। মূল ভার্বটা হচ্ছে সেখানে তোমার গো, কিন্তু তার ভিতরে একটি ডু অবশ্যই সেখানে
ভিতরে রয়েছে। আমরা যখন এটাকে নেগেটিভ করি অথবা আমরা ইন্টারোগেটিভ করি অথবা আমরা এমফ্যাসিস দিই, তখন আমরা ডুকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি। এক্ষেত্রে পাস্ট পারসন প্রেজেন্ট টেন্সে আমরা ডু ব্যবহার করি। এরপরে আমরা সেকেন্ড পার্সনও ডু ব্যবহার করে থাকি, থার্ড পার্সন প্লুরালও আমরা ডু ব্যবহার করে থাকি। কিন্তু সেন্টেন্সটি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা সেক্ষেত্রে ডাজ ব্যবহার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা যে বলি যে ডু আই গো, কিন্তু যখনই ডাজের প্রশ্ন আসে থার্ড পার্সন সিঙ্গুলারে, ডাজ শি গো, ডাজ শি ডু, ডাজ শি কাম, এভাবে আমরা ব্যবহার করি। কিন্তু যখন নাকি পাস্ট টেন্স হয়, হি কেম, ডিড হি কাম, হি ওয়েন্ট, ডিড হি গো, তো এ হচ্ছে ডু এর ব্যবহার অক্সিলারি হিসাবে। এছাড়াও আরও কিছু অক্সিলারি বা হেল্পিং ভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল। বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি, ব্যবহার করতে পারি। যেমন মে দিয়ে আমরা বলতে পারি মে আই কাম ইন স্যার, মাইট দিয়ে আই মাইট ডু ইট, এভাবে আমরা এগুলো আই মাস্ট গো দেয়ার আমরা এগুলো ব্যবহার করে থাকি, ব্যবহার করতে পারি হেল্পিং ভার্ব হিসাবে। স্টেট ভার্ব সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। যেমন আই হ্যাভ এ কম্পিউটার, নট আই অ্যাম হ্যাভিং এ কম্পিউটার। অ্যাগেন লুক, আই হ্যাভ এ কম্পিউটার, এটা স্টেট ভার্ব। এই ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ যেটাকে বলা হয় সেটা করা যাবে না, বলা যাবে না আই অ্যাম হ্যাভিং এ কম্পিউটার। দি ফার্মার ওনস দ্য ল্যান্ড, ওনস মানে মালিকানা, কিন্তু এটা বলা যাবে না নট দি ফার্মার ইজ ওনিং দ্য ল্যান্ড, যে কৃষক জমি পাচ্ছে, এটা বলার কোনো সুযোগ নেই। আমাদেরকে বলতে হবে আই হ্যাভ এ কম্পিউটার, দ্য ফার্মার ওনস দ্য ল্যান্ড, নট আই এম হ্যাভিং এ কম্পিউটার ও দ্য ফার্মার ইজ ওনিং দ্য ল্যান্ড। কিন্তু অ্যাকশন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ও প্রেজেন্ট সিম্পল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কিন্তু ভার্বটি যদি হয় অ্যাকশন ভার্ব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা থাকছে না, এই বাধ্যবাধকতা থাকছে না, সেক্ষেত্রে সেটা কন্টিনিউয়াস হতে পারে। আই পেইন্ট পিকচার্স, আই এম পেইন্টিং এ পিকচার। তাহলে প্রথম যেটা সেন্টেন্স, সেখানে এটা দেখা যাচ্ছে যে এই অ্যাকশন ভার্বটা স্টেটের মতোই থাকছে, কিন্তু যখনই আমরা কন্টিনিউয়াস করছি তখন সেখানে এটার পরিবর্তন হচ্ছে আই এম পেইন্টিং এ পিকচার। দি ফার্মার থ্রোজ দ্য উইডস অ্যাওয়ে, দ্য ফার্মার থ্রোজ দ্য উইডস অ্যাওয়ে। কৃষক ঘাস আগাছা এগুলো ক্ষেত থেকে দূরে নিক্ষেপ করছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। দি ফার্মার ইজ থ্রোয়িং দ্য উইডস অ্যাওয়ে, এটা কন্টিনিউয়াস টেন্স। উপরের পেইন্টটা ইনডেফিনিট, অ্যাম পেইন্টিং কন্টিনিউয়াস, এখানে থ্রোজ ইনডেফিনিট, ইজ থ্রোয়িং কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে যে স্টেটের ক্ষেত্রে দেয়ার ইজ নো কন্টিনিউয়াস টেন্স, কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হতে পারে, হয়ে থাকে জেনারেলি। তোমাদের সবাইকে বা আজকের এই ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের ক্লাস কেমন লাগছে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।